সমন্বয়কদের জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে, এটা হলো পরিবর্তনের সরকার, আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার। সমন্বয়কদের নিষিদ্ধের দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইবার রাজপথে নামলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি চাকরির বয়স 35 বছর করার জন্য শিক্ষার্থীরা প্রায় কয়েক মাস ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে শোনা যাচ্ছে সমন্বয়কদের নির্দেশে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং কি গ্যাস এবং গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। আমাদেরকে লাঠিচার্জ করেছে, আমাদের গায়ে জল কামান দিয়ে আক্রমণ করেছে। আমরা তো কোনো হিংসাত্মক কোনো আন্দোলন করি। আর এইদিকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমন্বয়কদেরকে হুঁশিয়ারি করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বললেন, আমি বলতে চাই এটা অন্তর্বর্তীকাল সরকার নয়, এটা পরিবর্তন সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তন সরকার, সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার। সমন্বয়কদের বিরুদ্ধে এসব কথা বলার কারণে সমন্বয়করা তাকে কড়া হুঁশিয়ারি দিলেন। আর এটা শুনে ইলিয়াস কাঞ্চন এক গণমাধ্যমে বলেন, আমি কোনো আওয়ামী লীগ এমনকি বিএনপি কোনো দলই সাপোর্ট করি না, আমি শুধু আমার দেশের জনগণের পাশে দাঁড়িয়ে আছি। আমি নিশ্চিত যে আমি আমার দেশের জনগণের পাশে দাঁড়িয়ে কোনো ভুল করিনি। এমনকি তিনি সমন্বয়কদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, আমি যদি আওয়ামী লীগ করে থাকি তাহলে আমাকে গ্রেফতার করে দেখা। যারা আমার নামে এই ধরনের কথা বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি অমুক পার্টির লোক, আমি তমুক পার্টির লোক, আমার দেশবাসী জানে। এছাড়াও সমন্বয়ক এবং অন্তর্বর্তীকাল সরকারের উপর খেপে গেছে সাধারণ জনগণ এবং ছাত্ররা। তারা বলছে, এ সরকার আসার পর থেকে আমরা দুবেলা দুমুঠো খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আগের সরকার থাকাকালীন আমরা দুবেলা দুমুঠো খেতে পারতাম, সব জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, আমরা কিভাবে বাঁচবো? দেশ ধ্বংসের জন্য ডাক্তার ইউনূস পরিকল্পনা চালাচ্ছে। এখন ডাক্তার ইউনূস এগুলো কি শুরু করে লইছে? নিজে তাল বানা শুরু করছে, আর বানাইছে অন্তর্ভুক্ত সরকার। সে দেয় নিজে নিয়েছে আর নিজেই পিটছি দিন। না খায় মরতাছি তো 1000 টাকার ব্যাগের কোন আইতে পড়ে রয়েছে। সবজির কাছে গেলে তো মাথা ঘুরায়। বাচ্চাদের শরীরে পুষ্টি পারবো কি দিয়া? হাসিনা থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? ডাক্তার ইউনূস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না। আবার অনেক জনগণ দাবি করতেছে এইসব ছিল সব ষড়যন্ত্র, শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।